গোবিন্দ আমার সেই প্রভাতকালে গেছে বনমাঝে, শাখাগণকে সাথে করে নিয়ে খেলা করছে নানাবিধ। এখন ফিরতে হবে, তাই না? তো খেলা করছেন যখন গোবিন্দ আমার, তখন বাবা এক ভক্ত তিনি সেই খেলা দর্শন করছে আর পদাবলী লিখছেন। তবে সে ভক্তকে একজন মুসলমান ভক্ত, মানে মুসলমান ধর্মের মানুষ, কিন্তু ভগবানকে যারা ভালোবাসে তাদের তো আলাদা কোনো আর জাত হয় না, তাদের পরিচয় তারা ভগবানের দাস। তাই সেই যে পরম ভক্ত, যার ছোট্ট করে 2 লাইন পদ আমরা শুনবো, তা সেই ভক্তটি, তার নামটাও বলবো, মন দিয়ে শুনবেন। আমরা যে হানাহানি মারামারি করছি মা, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যদি আপনারা মায়াপুর পার করে একটু এগিয়ে যান, চাঁদ কাজী সাহেবের সমাধি আছে, যেখানে মহাপ্রভু কাঠচাপা বৃক্ষ দিয়েছিলেন রোপণ করে, সারা বছর সেখানে ফুল পড়ে। কেন? তারা কি বোকা ছিল কেউ? আর আমরা বোকা বলে আমরা শুধু মারামারি হানাহানি করে যাই, তাই না? তা মা, আজ এক সেই ভক্তের কথাই বলবো। এক ভক্ত, তিনি গোবিন্দ আমার খেলা করছেন বনমাঝে, আর এক ভক্ত সুন্দর করে পদ লিখছেন। আরও এক ভক্তের কথা বলি, যেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, যিনি সুন্দরভাবে গান বেঁধেছিলেন, খেলিছে বিশ্বলয় বিরাট শিশোয়ান মনে। তা এক ভক্ত, তার একটি পদ আমরা শুনবো। প্রভু আমার খেলা করছেন, গোবিন্দ খেলছেন সখাগণকে নিয়ে, আর ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মুসলমান ধর্মের ভক্ত, তিনি লিখছেন, আহা খেলা তো খেলা তো খেলা তো, আহা খেলা তো খেলা তো খেলা তো খেলা তোরা সুন্দর সুন্দর মোহন মরতে মধুর মেলি তপন তনয়া তীরে কেলি। আমার পদের কিন্তু একটু মন দিতে হবে, প্রত্যেকটা শব্দে মন দিতে হবে। তপন তনয়া তীরে, তপন মানে কি? তার তনয়া মানে কন্যাকে, যমুনা। তাহলে ভগবান খেলছে কোথায়? যমুনার তীরে। খুব সুন্দর। তপন তনয়া তীরে কেলি, ধবলি শ্যামলি ডাকে, ধবলি শ্যামলি আমরি আমরি, ধবলি শ্যামলি আমরি আমরি, ধবলি শ্যামলি আমরি আমরি, ধবলি শ্যামলি আমরি আমরি, ভূতর চলত কানরি। রাম 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 কানাই, রাম রাম
আগম নিগম বেদশা লীলায় করত গোঠ বিহার। হরে কৃষ্ণ। ওমা বলছে আগম নিগম বেদসার, মানে আগম নিগমের ঊর্ধ্বে বেদসার, বেদের ঊর্ধ্বে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজ লীলায় করত গোঠ বিহার। লীলা করবার জন্যে গোঠে বিহার করছে। সেই গোলকেশ্বর গোবিন্দ আজ ভুলোকে এসেছেন বালক বেশে, গোষ্ঠ মাঝে সখাগণকে নিয়ে কত সুন্দর খেলার ছলে লীলা করে যাচ্ছেন। লীলায় করত গোঠ বিহার, নাসির মামুদ যিনি পদটা লিখেছেন সেই মহাজন। নাসির মামুদ করত হিয়াস, নাসির মামুদ করত হিয়াস, চরণ শরণ দান রল খেলে রাম 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 কানাই খেলা খেলে রাম 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 কানাই। অপূর্ব খেলা খেলতে খেলতে হঠাৎ দেখতে পেল যে দেখতে দেখতে বেলি অবসান, দেখতে দেখতে দিনের সূর্যের আলো পশ্চিম দিকে ঢলে পড়ছে। তখন ভগবান কৃষ্ণচন্দ্র আমার সখাগণকে বললেন, ভাই আর খেলা নয়, এবার ফিরতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল। তা আমরাও এসেছি মা পৃথিবীতে, ভগবান পাঠিয়েছেন আমাদের, আমরাও সারা জীবন ধরে খেলা করছি। খেলার ছলে যদি ধর্মের পথে মন থাকে তাহলে তোমার খেলা সঠিক, আর তুমি যদি ভুল পথে এগিয়ে যাও তোমার খেলা যে ভুল হয়ে যাবে। তাই আজ আমাদেরও ফিরতে হবে, ফেরার পালা। তাই গোবিন্দ বলছে, সখা আর নয় শ্রীদাম রে, আরে আরে পালে জড়ো করো পালে জড়ো করো শ্রীদাম, পালে জড়ো করো শ্রীদাম। ও ভাই শানো শ্রীদাম রে, আরে ও পালে জড়ো শ্রীদাম, পালে জড়ো করো শ্রীদাম, পালে জড়ো করো শ্রীদাম। বলি শ্রীদাম রে,
করো করো ছেদা বলিয়ারে গগনে বেলা নাই ভাসিদা খেলা খেলা বেলা গেল আরে গগনে বেলা নাই ভাই কথায় কথায় বেলা গেল ভাই এবার ঘরে যেতে হবে ভাই হরি বল। সখার গগনে বেলা নাই রে চল চল ঘরে যেতে হবে ভাই এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই রে চল চল সন্ধ্যা ঘরে চল ভাই জীবন বেলা বয়ে যাই রে চল চল সন্ধ্যা ঘরে চল ভাই আর গগনে
গোবিন্দ বললেন, এই সখা আর নয়, ওই দেখ পশ্চিম দিকে আয়ুরবি ঢলে পড়েছে, সূর্য অস্ত যায়, আর তো থাকা যাবে না, এবার ফিরতে হবে, চল ভাই সবাই ঘরে ফিরে যায়। যা নে, আর দেরি করিস না, এবার ধেনুবৎসকে ডাক। হ্যাঁ ডাক, তুই তাড়াতাড়ি ডাক। শ্রীরাম সখাকে বলছেন গোবিন্দ, ধেনুবৎসকে ডাক, সখাগণকে ডাক, চল আমরা ফিরে যাই। হরিব। পালে জড় কর শ্রীরাম শারদা সিংহা সঘনে বিষমা নামে করে মা অধি পালে পালে জড় কর শ্রীরাম শারদা সিংহা সঘনে বিষমা নামে করে মা অধি পালে পালে জড় কর শ্রীরাম আছে ভাই, চেয়ে আছে ভাই, অথপানে মাজা সদা চেয়ে আছে আর বিলম্ব করিস না রে, চেয়ে আছে ভাই, বিলম্ব করিস না রে, গোপাল ঘরে ফিরবে বলে চেয়ে আছে ভাই, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া শাখা ওই দেখ বেলি অবসান হইল, বেলি অবসান হইল
বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বন, সকল রাখাল মাঝে পড়ে উতরল গো বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বন, সকল রাখাল মাঝে পড়ে উতরল পড়ে উতরল করে উতরল পড়ে উতরল। এই সখা, বসে থাকলে হবে না, দেখতে দেখতে অন্ধকার হয়ে যাচ্ছে। নে নে তাড়াতাড়ি ধেনুবৎসকে ডাক, নিয়ে সবাইকে নিয়ে ফিরবো। যেই না বলেছে মা, সখাগণ বলছে কানাই রে তোর ধেনুবৎস এমনই দুষ্টু, হ্যাঁ এমনই ভাবে তাদের অভ্যাস, তোর বেনুর ধ্বনি না শুনলে তারা কেউ ফিরবে না। তুই বেনু বাজা, আমাদের দ্বারা হবে না। আমরা যতই বাঁশি বাজাই না কেন, যতই বাঁশিতে ফু দিই না কেন, এমন বাঁশির সুর বাহির হবে ধেনুবৎস জানবে এটা আমাদের গোবিন্দ নয়, অন্য কেউ ঢাকছে। তারা ফিরবেই না, যত সময় তুই না বাজাবি তারা তো ফিরবে না। কেমন আদর্শ, কেমন ভক্তি ভালোবাসা মা। বনের পশু হতে পারে কিন্তু তাদেরও কেমন ভক্তি দেখুন। যত সময় গোবিন্দের বেনু শুনতে শুনতে এমনভাবে অভ্যাস হয়ে গেছে বাবা, ওই বেনু না শুনলে তারা কেউ কিন্তু এক জায়গায় হবে না। তাই গোবিন্দ দেরি না করে এবার ধেনুবৎসকে ফেরাতে শুরু করলেন। তিনি বাঁশি বাজাতে লাগলেন, বেনুর ধ্বনি করতে লাগলেন। চাঁদে মুখে বেনু দিয়া, চাঁদে মুখে বেনু দিয়া, চাঁদে মুখে বেনু দিয়া, সবে ধেনু নাম লইয়া, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চস্বরে। এবার যেই না গোবিন্দ আমার বেনু বাদন করছেন, বাঁশি বাজাচ্ছেন মা, শুনলেন কি? মহাজন বললেন দেখো দেখো, শুনি একানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, শুনি একানুর বেনু ধায়ে ধেনু, উচ্চ ফেলি পিঠে রয় পারে, উচ্চ ফেলি পিঠে রয় পারে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, ওই বেনুর ধ্বনি কানে শুনে আনন্দ ধরে না রে, বেনুর ধ্বনি কানে শুনে আনন্দ আর ধরে না, তারা হাম্বা হাম্বা রবি করে আনন্দ আর ধরে না রে, হাম্বা হাম্বা রবি, আহা যাই যাই কানাই বলিতে না রে, হরে কৃষ্ণ। পথে যখন গরুরা যায় তাদের মুখটা কি কোথায় থাকে, মানে কোন দিকে থাকে, উপরের দিকে না নিচের দিকে? মনে করুন একদল গরু যাচ্ছে রাস্তা দিয়ে, তাদের মুখ কোন দিকে থাকবে? উপরের দিকে থাকে? ঠিক করে বলুন,
মাথা তো নিচের দিকেই থাকে, পথে যদি এক ঝাঁক গরু যায় দেখবেন মাথাটা নিচের দিকেই থাকে, কিন্তু আজ কি দেখছেন না, বলছে ঊর্ধ্বমুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পুঠের উপর, মানে তাদের যে লেজটা সেটা পিঠের উপরে বারবার বাড়ি দিচ্ছে আর মুখটা উঁচু করে হাম্বা হাম্বা রব করছে। তার মানে গোবিন্দের মুরলীর ধ্বনি, বেণুর ধ্বনি শুনেছে, যেই বেণুর ধ্বনি শোনা মাত্রই তাদের আনন্দ ধরছে না, কেন না তাদের প্রভু তাকে ডেকেছে, প্রভু স্মরণ করছে, প্রভুর কাছে যাবে বলে ওই বেণুর ধ্বনি শ্রবণ করে মুখে হাম্বা হাম্বা রব করছে। তার কারণ কি, মুখে তো আর বলতে পারছে না হে প্রভু যাচ্ছি আমরা, তাই মুখে হাম্বা, তাদের যা ভাষা সেই ভাষায় হাম্বা হাম্বা রব করছে, আর আনন্দের সহিত পিঠের উপরে লেজটা ফেলতে ফেলতে যাচ্ছে, মনের আনন্দে ছুটছে তারা। হ্যাঁ, তা যখন ছুটছে মা, আর মুখটা উপরের দিকে কেন জানেন, ওই যে কানের মধ্যে দিয়ে বেণুর ধ্বনি শুনছে, বেণু যে বাজাচ্ছেন গোবিন্দ, ওই যে সুর সেটা তো কানের মধ্যে যাচ্ছে, কানের ভিতর দিয়ে তাদের এমনই ভজন, মুখটা নিচের দিকে রাখেনি কেন, যদি ওই বেণুর ধ্বনিটা যদি কানের ভিতর দিয়ে প্রবেশ করে বদন থেকে বাহির হয়ে যায়, তাই মুখটা উপরের দিকে তুলে আছে যাতে ওই বেণুর ধ্বনি কানের ভিতরে প্রবেশ করে আর বাহির হতে না পারেনি। তাই গৌর হরি বল, হরি হরিবল হরিবল। তার সমস্ত ধেনুবৎস গোবিন্দের কাছে এলো, সারাদিন তৃণ সেবা করে দুগ্ধ সঞ্চয় করেছে সন্তানের জন্য, আর আজ অনাদি আদি গোবিন্দের চরণ পাশে এসে চরণে জিহবা দিয়ে লেহন করছে বাবা। কেন গো, দেখবেন যারা বাড়িতে পশু পালন করে, হ্যাঁ দেখবেন মা যে যে পশুকে ভালোবাসে, লক্ষ্য করে দেখবেন পশুদের যারা দেখাশোনা করে কাছে গেলে দেখবে জিহবা দিয়ে সারা শরীর চেটে দেয়, পরিষ্কার করে দেয়। এটা কিন্তু অন্য কিছু ভাববেন না, এটা কি জানেন, ভালোবাসা, আপনাকে ভালোবাসা প্রদান করে। হ্যাঁ, তা জিহবা দিয়ে চাটছে মানে আপনাকে সে প্রচণ্ড ভালোবাসে, তাই তার ভালোবাসা তো আর সে তো আর জড়িয়ে ধরে আপনাকে ভালোবাসতে পারবে না, তাই জিহবা দিয়ে লেহন করে দেয়। আজ সমস্ত গাভী মাতা গোবিন্দের চরণ কাছে এসে চরণটা সারা শরীরটা লেহন করছে আর বলছে হে গোবিন্দ, দিয়েছ মোদের পশুকুলে জনম, কিন্তু তাতে কোনো দুঃখ নাই, কারণ তোমার সঙ্গ পেয়েছি, তোমার চরণ পেয়েছি, তাই যদি আবার কোনো জনম থেকে থাকে ওগো দয়াময়, এমন কুলে জনম দিও যেন বদন ভরে তোমার নামই বলিতে আমরা বলিতে পারি, যেন বদন ভরে তোমার নামে বলিতে পারি। হা কৃষ্ণ 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 বলে যেন তোমার নাম গাইতে পারি, বলে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে যেন তোমার নাম আমি গাইতে পারি। আমাদের জন্মে তোমায় ডাকা হলো না গো,
যেন তোমার নাম গাইতে পারি যেন তোমার নাম গাইতে পারি, যেন তোমার নাম গাইতে পারি, তোমার নামে গাইতে পারি, তোমার নামে গাইতে পারি। বনের পশু হলে কি হবে, তাদের হৃদয়ের কৃষ্ণ প্রেম এতটাই নিগাঢ় শুদ্ধ মা ভগবানের কাছে কামনা করছি যেন পরের জন্ম দিও যেন হরি বলে তোমায় ডাকতে পারি। আর সেই হরি বলার বদন আমরা পেয়েছি বাবা, বলার শক্তি পেয়েছি তাই না, প্রাণ ধরে হরি নাম করার শক্তি পেয়েছি আমরা মা। আর আমরা হেলায় সময় নষ্ট করে যাচ্ছি। হ্যাঁ, তাই আমাদেরও প্রভুর চরণ স্মরণ করে বলা উচিত, দয়াময় এ জন্মে তোমায় ডাকা হলো না, ভবে এলাম বটে মানব কুলে জন্ম পেলাম, কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহ তুয়া পর সঙ্গ। পেলাম তোমার নাম করার সেবা দেওয়া, হলো না দয়াময়, কখন সময় চলে গেল, তোমায় চিনতে পারলাম না, তোমায় ডাকবো কখন, আগে তো তোমায় চিনবো তারপরে তো তোমায় ভালোবাসবো, আজও সময় চলে গেল তোমায় চিনতেই পারলাম না যে তুমি আমার কে, তাহলে তোমায় ডাকবো কখন বলো। তাই মা আমাদের সকলের বলা উচিত, দয়াময় এ জন্মে তো হলো না, যদি আবার আমাদের জন্মে থেকে থাকে, হে গো দয়াময় তোমার কাছে এই নিবেদন, যদি আবার জন্মে দাও কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে, আমাদের জন্ম তুমি জন্ম দিও, কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে, আমাদের জন্ম দিও, যেন প্রাণে ভরে
মা